মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, মদিনাতুল উলুম ইসলামী মাদ্রাসা ও আত-তাওহীদ খামার কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের প্রথম রজনী। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি আমার বন্ধু হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি আলী আকবর সাহেব মুদাজ্জিল আলিয়া। মাগরিবের পর থেকে আলোচনা করেছেন হযরত উলামায়ে কেরাম। আমার আগে অত্যন্ত চমৎকার দিক নির্দেশনামূলক নসিহত পেশ করেছেন হাজারো উস্তাজুল আসাতিজা, আমাদের উস্তাদ, আমাদের সেরেতাজ, আলেমদের মাথার মুকুট, দৌলতপুরের নয়নের মণি হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা শামসুল হক সাহেব হুজুর, আমার সঙ্গে উপস্থিত অত্র এলাকার দিন দরদি মুসলমান ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, জাতি রাহবার হযরত উলামায়ে কেরাম, ছোট ছোট মাদ্রাসার তালেবে ইলম হাফেজে কোরআন ইতি মাসুম বাচ্চারা, সকলকে আমার অন্তরস্থল থেকে সবটুকু ভালোবাসা উজাড় করে সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। সকলে জবাব দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে শীতের পরিমাণটা বেশি, দেখছেন উপর থেকে কুয়াশার বৃষ্টি পড়ছে। যাই হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কষ্ট করে আজকের এই মহতি কোরআনের মাহফিলে কোরআনের পিপাসত্ব নিয়ে, কোরআনের আকর্ষণে, কোরআনের খাতিরে, দ্বীনের খাতিরে, নবীজির মহব্বতে, মাদ্রাসার মহব্বতে আজকের এই মহতি অনুষ্ঠান হযরত উলামায়ে কেরামের সামনে কিছু কথা বলবার ও শুনবার সুযোগ তৌফিক করেছেন। এজন্য আমরা সকলেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে একটু জোরে সোরে পড়ুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা যদি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, খুশি হবেন কে? জোরে বলেন কে? আল্লাহ আছে না নাই? আগেও ছিলেন, এখন আছে, সামনের দিনও থাকবেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ক্ষমতা কখনো কি শেষ হয়ে যায়? জোরে বলেন আল্লাহর ক্ষমতা কি কেউ নিতে পারবে? দিন দিন ক্ষমতা বাড়ছে না কমছে? আগে যেমন ছিল এখন আছে, সামনের দিনে তেমন থাকবে। এই পৃথিবীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই কুল কায়নাতের মধ্যে আল্লাহর সঙ্গে একটা মানুষও কি শরীক ছিল? ফিরআউন, নমরুদ, হামান। এই পৃথিবী বানাতে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন মিস্ত্রিকে ভাড়া করেছেন? জমিন বানাতে পাহাড়, পর্বত, নীল নদী, সাত আসমান বানিয়েছেন। আসমানের কোথাও কি কোনো খুঁটি আছে? প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, এরকম 7 আসমান, কোন আসমানে কোনো খুঁটি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই শুধু এই তাবুটাকে খাড়া করে রাখতে অনেকগুলি খুঁটির প্রয়োজন হয়েছে। কিন্তু জমিন, চন্দ্র, সূর্য, নক্ষত্র, পৃথিবীর আলো, বাতাস, গরু, ছাগল, মুরগি, ভেড়া, দুম্বা যা কিছু বানিয়েছেন, কোনটা বানানোর পিছনে একটা মানুষের কোনো হেল্প, সাহায্যের প্রয়োজন হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শুধু বলবেন হও আর এমনি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মুখে এমন কোন বস্তু নাই, এমন কোন জিনিস নাই, এমন কোন শক্তিশালী, এমন কোন দুর্বল, এমন কোন মহাপরাক্রমশালী, এমন কোন বস্তু যেটা কঠিন থেকে কঠিন, আবার যেটা দুর্বল থেকে দুর্বল, আবার যেটা বড় থেকে বড়, আবার যেটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, ওই জিনিসগুলি তৈরি করতে পৃথিবীর একটা ইঞ্জিনের বৈজ্ঞানিক কারো কাছ থেকে সাহায্যের প্রয়োজন হয়েছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন আমরু
আরাদা শাইআন আইয়াকুলু লাহু কুন ফায়াকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। গলা ছেড়ে দিয়ে বলুন আল্লাহু আকবার। বাজানরা যে যত বেশি আমার মালিককে ডাক দিবে, আল্লাহকে ডাক দিবে, বলেন তো তার সম্পর্ক আল্লাহর সাথে বাড়বে না কমবে? যত বেশি আল্লাহকে ডাকবেন তত আপনার সম্পর্ক আল্লাহর সাথে তৈরি হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? আমরা তো সকলেই আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে চাই, ঠিক কিনা? কৃষক যখন জমিনে ধান কাটে তখন মাথায় বৃষ্টি পড়ে, ওটাকে কিছু মনে করে না। পানির মধ্যে সাঁতার কাটে আর পাট কাটে, তাও কিছু মনে করে না। আজকে মনে করেন যা পানি উপরে যাহাই হবে, কোরআনের কথা শুনবো। রাজি আছেন ইনশাআল্লাহ? জোরে বলুন আমিন। আল্লাহ নবী বলেছেন, একজন আলেমের দিকে তাকিয়ে থাকবে, তার আমলনামা অনবরত নেকি লিখা হইতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলেমরা জান্নাতের ভিতরে, নবীদের একটা দরজা নিচে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলেমের সাথে সম্পর্ক তৈরি করবেন, আপনার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাজান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে এমন কোন জিনিস নাই যেই জিনিসটা তৈরি করবার সময় কোন ইঞ্জিনিয়ারের সাহায্য নিলেন, কোন বৈজ্ঞানিকের সাহায্য নিলেন, কারো কাছ থেকে অর্থ ধার করলেন, কারো কাছ থেকে পয়সা নিলেন, কারো কাছ থেকে কোনো কিছু নিবার প্রয়োজন হয় না। আল্লাহ শুধু বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলু লাহু কুন ফায়াকুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু করবেন, এই করবার সময় কারো কাছ থেকে কোনো সাহায্য নেবার প্রয়োজন নাই। আবার কাউকে বড় করতে গেলেও কারো সাহায্যের প্রয়োজন নাই। আবার কাউকে নামাতে গেলেও আমার আল্লাহ রাব্বুল আলামিন কারো কাছে সাহায্য নেন নাই। 400 বছর ফিরআউন রাজত্ব করেছে। এই ফিরআউনকে সমুদ্রের নিচে ডুবানোর জন্য পৃথিবীর কারো কাছ থেকে কোনো সাহায্য, কোনো হেল্প, কোনো কিছুর প্রয়োজন হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা দেখেন সিরিয়া কয়েকদিন আগে সিরিয়া বিজয় লাভ করেছে। সিরিয়ার এই তালেবানরা, সিরিয়ার মুসলমানরা 54 বছর আসাদ জবরদখল করে মুসলমানদের ভিতরে নির্যাতন করেছে, ইমামদের গ্রেফতার করেছে, হাজার হাজার মুসলমানকে জেলখানার ভিতরে ভরে রেখেছিল। কিন্তু আজকে সিরিয়ার তালেবানগুলি মুসলমানগুলি ধাক্কা দিয়ে ওদেরকে ফেলে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করছে। যারা বলেন সুবহানাল্লাহ। আফগানিস্তানে সারা পৃথিবী রক্তাক্ত হয়েছিল কাফিররা। সেদিনকে এমন কোন ক্ষমতাধর দেশ নাই আমেরিকার সাথে সংযোগ করে নাই। সবাই মিলে আফগানকে ধূলিসাৎ করতে চেয়েছে, মাটির সাথে মিশাতে চেয়েছে। আল্লাহ বলেন, না না না, এমন করে তোদেরকে পালাতে হবে, ইয়ার প্রতি তোদের জায়গা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সবকিছু ফেলে পালাতে বাধ্য হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে পরে তুলবেন আর কাউকে নামাবেন, এটা একমাত্র আল্লাহর হাতে। অতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। জোরে বলুন আল্লাহু আকবার। আর একটা জোরে বলতে হবে আল্লাহু আকবার। বাজানের সম্মানের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আমার আল্লাহ, বেইজ্জতের মালিক আমার আল্লাহ। কাকে সম্মানিত করবেন আর কাকে বেইজ্জত করবেন, এটা দুনিয়ার কোন মানুষের হাতে না, এটা শুধুমাত্র কেবলমাত্র আমার মালিকের হাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সম্মান, ইজ্জত, এই সব কিছুর মালিক একমাত্র আমার আল্লাহ। মাল্লাহুল মাওলা ওয়ালাহুল কুল।
যে ব্যক্তি আল্লাহর হয়ে যাবে গোটা পৃথিবী তার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে সম্পর্ক তৈরি হয় কার সাথে? জোরে বলেন কার সাথে? এখন বলবেন হুজুর আগের আল্লাহ আর এখন আল্লাহ পার্থক্য হয়ে গেছে। ওই আল্লাহ আছে না না? বলেন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সময় যে আল্লাহ ছিল এখনো সেই আল্লাহ আছে। মুসা আলাইহিস সালামের সময় যে আল্লাহ ছিল সেই আল্লাহ এখন আছে। ফেরাউনের সময় যে আল্লাহ ছিল এখন আছে। ইব্রাহিম আলাইহিস সালামের সময় যে আল্লাহ ছিল সেই আল্লাহ আছে। উহুদ, বদর, খন্দক, মোতার যুদ্ধে, মক্কা, মদিনায়, সারা পৃথিবীতে যে আল্লাহ সেই সময় ছিল সেই আল্লাহ এখন আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু আমাদের পরিবর্তন হয়েছে। সেই সময় মানুষ যেমন করে আল্লাহকে ডাকতো হয়তো এমন করে আমরা ডাকতে পাচ্ছি না। জোরে বলুন ঠিক কি? বাদাঙ্গ সেদিনকে যেমন করে বদরের প্রান্তে ৩০০ টাকা আল্লাহর নবী বিশ্ব নবী যখন মক্কা থেকে বিতাড়িত হয়েছেন কাফের বেঈমানগুলি আল্লাহর নবী যে মক্কায় জন্মগ্রহণ করেছেন যিনি ছিলেন সকলের কাছে আলামিন, আল্লাহ হাবিবকে একটা মানুষ খারাপ বলতে পারে নাই, কারোর সঙ্গে চিটারি করেন নাই, কারোর সঙ্গে দুই নম্বরই করেন নাই, কারোর সঙ্গে লেনদেন কোনো কিছুতে কোন রকম ঝামেলা ছিল না। সবার কাছে দয়ার নবী মায়ের নবী ছিলেন আলামিন। যখনই আল্লাহর নবী ইসলামের কথা বললেন ওরা নবীজিকে তাড়ায়া দিল। আল্লাহর নবী সয় সম্পত্তি জায়গা তুমি ভিটামাটি অর্থ করে সব ফেলে সাহাবায়ে কিরামকে নিয়ে চলে গেলেন মদিনায়। আল্লাহর নবী শুনতে পারেন আবু সুফিয়ান কিছু ব্যবসায়ীকে সাথে করে শাম দেশে ব্যবসার জন্য গেছেন, অনেকগুলো বান কিনে আসতেছে। আল্লাহর নবী মনে করলেন ওরা মক্কায় আমাদের মালগুলো কেড়ে নিয়েছে, মক্কায় মুসলমানদেরকে নির্যাতন করেছে। এখন আবু সুফিয়ান শাম দেশ থেকে ব্যবসায়িক মাল নিয়ে এই মদিনার পাশ দিয়ে যাবে, ওদেরকে ঠেকাইলে ওদের মালগুলি কিনে নিলে ওরা আস্তে আস্তে শিক্ষা পাবে, মুসলমানদের মাল এমন করে কেড়ে নেওয়ার সাহস পাবে না। কিন্তু আল্লাহর নবী ওদের কাটকাবে মাল দিবে। এই সংবাদ আবু সুফিয়ান মক্কায় পৌঁছাই দিয়েছে। আবু জেহেল সেদিন কি 1000 সৈন্য নিয়ে, সৈন্য হলো 1000 সৈন্য অস্ত্র শস্ত্র নিয়ে মদিনার পথে রওনা দিয়েছেন। বদর প্রান্তে ওরা তাবু গাড়ল। সাহাবায়ে কেরাম বিশ্বনবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী মায়ার নবী গো, আপনি তো আবু সুফিয়ানের মালগুলো কেড়ে নেবেন, আবু সুফিয়ান কাটকাবেন। কিন্তু দেখা গেল আবু সুফিয়ান মক্কায় সংবাদ দিছে মক্কা থেকে 1000 অস্ত্র শস্ত্র সৈন্য এখানে হাজির হয়েছে। আমরা দুর্বল, আমাদের লক্ষ্য এখন কি করা যাবে? কেউ কেউ বাধা দিয়েছে। আল্লাহর নবীর সঙ্গে ছিল মাত্র 313 জন। আবার সবার ঘোড়া নাই, সবার অস্ত্র নাই। একজন সাহাবী সামনে দাঁড়ায় গেল, বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমাদের দেহে 1 ফোঁটা 1 বিন্দু রক্ত বাকি আছে ততক্ষণ পর্যন্ত আপনার সঙ্গে আমরা লড়াই করব, যুদ্ধ করব। আমরা আপনাকে ছেড়ে কখনো এখান থেকে পালিয়ে যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি গো হযরত মুসা আলাইহিস সালাম তার উম্মতকে নিয়ে যুদ্ধের জন্য গেছিল। রাস্তার মধ্যে দেখি মুসা আর উম্মত মুসাকে ফেলে পালাইছে। পিছনে তাকায় দেখে একটাও নাই। ওরা বলল মুসা তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করে আমরা পালাইলাম, তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করে আমরা পালাইলাম। মুসা আলাইহিস সালাম দেখে পিছনে কেউ নাই। ওরা সামিনা ও আসাইনা শুনছে আর নাফরমানি করছে। আর সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ সামিনা তাআনা, আমরা শুনছি আর মানব। জোরে বলেন সুবহানাল্লাহ। 313 জন আর 1000 কাফের বেঈমান সেদিনকে এই 313 জনের সামনে দাঁড়াতে পারে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ সাহাবাদের সাথে আল্লাহর শক্তি আছে, মুমিনের সাথে আল্লাহর শক্তি আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মোতার যুদ্ধে 60,000 কাফের আর মুসলমান মাত্র 3000। কোথায় 60,000 কোথায় 3000?
এই যুদ্ধে আল্লাহ নবীজি তিনজন সেনাপতির নাম ঘোষণা করেছিলেন, জায়েদ, জাফর বিন আবু তালেব আর আব্দুল্লাহ বিন রাওহা। তিনজন সেনাপতি। এই তিনজন মনে করেছে আমরা তো শহীদ হয়ে যাব, নবীজির পিছনে নামাজ পড়ছে। এরপরে যখন জিহাদের ময়দানে চলে গেছে, এদের তাকওয়া ছিল আল্লাহর প্রতি। এই 3000 আর 60,000-এর মোকাবেলা করে বিজয় আনছে। জোরে বলো সুবহানাল্লাহ। মুসলমান সংখ্যা দেখবে না, মুসলমান কম হলেও মুসলমানের সাথে আল্লাহর সাহায্য আছে। জোরে বলো ঠিক কিনা? আমরা সংখ্যায় কম, কিন্তু আমাদের সাথে আল্লাহর সাহায্য আছে। যদি আল্লাহর সাহায্য থাকে, কাফের বেঈমান কোটি কোটি হলেও মুসলমানের সামনে দাঁড়াতে জোরে বলেন পারবে? দাঁড়াতে কি পারবে? পারবে না। আল্লাহ তাআলা সর্বযুগে সর্বসময় নবীদেরকে সাহায্য করেছেন, মুমিনদেরকে সাহায্য করেছেন, মুসলমানদেরকে সাহায্য করেছেন। জোরে বলো ঠিক কিনা? বাজানের সর্বাবস্থাতে সর্বসময় আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে সাহায্য করেছেন, মুমিনদেরকে সাহায্য করেছেন। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আল্লাহ বলেন তোমরা আমার দ্বীনের সাহায্য করবা আর আমি তোমাদেরকে সাহায্য করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর দ্বীনের সাহায্য করি, সাহায্য করবে কে? জোরে বলেন কে? শুধু দ্বীনের সাহায্য করে যান, সাহায্য আল্লাহ তাআলা করবে। বাজান আপনি দ্বীনের সাহায্য করলে আল্লাহ আপনাকে সাহায্য করবে। দ্বীনের সাহায্য মানে দ্বীনের কাজ করবেন, নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, যখন যেটা দ্বীনের টাকা যেটা পূরণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সকল ষড়যন্ত্র থেকে আপনাকে হেফাজত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন করে সামুদ জাতি আর সালেহ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালামের সাথে এই সামুদ জাতির কিছু লোকের তর্ক হলো। সামুদ জাতির কিছু লোক 5টা মূর্তি পূজা করত। এরা এক মেলায় গেছে, মেলায় যে মূর্তির কাছে চা শুরু করছে, মূর্তির কাছে দেবদেবীর কাছে চায়। সারাদিন চার পরে ওরা কিছু পেল না। সালেহ আলাইহিস সালাম বললেন, মূর্তির কাছে চাইলে তোমরা কিছুই পাবা না, আল্লাহর কাছে চাও। ওরা বলল আল্লাহ কে? বলে যিনি গোটা পৃথিবী বানিয়েছেন। ওরা বলল তাহলে তুমি এই পাহাড়ের ভিতর থেকে একটা উট বের করে দেখাও। সালেহ আলাইহিস সালামকে একবার বলে ও পাহাড়ের ভিতর থেকে উট বের করো, আবার বলে পাথরের ভিতর থেকে একটা উট বের করো, আবার বলে পাশের পাথরের থেকে একটা উট বের করো। সালেহ আলাইহিস সালাম বললেন, যেখান থেকে বলবা আমি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ সেখান থেকে একটা উট বের করে তোমাদের দেখাতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? আল্লাহর নবী আল্লাহর কাছে চাবে আর আল্লাহ তাআলা সেটা দিবেন, এটা হতেই পারে। ওরা বলল ঠিক আছে তুমি দেখাও। পাথরের ভিতর থেকে কাফির উট বের করে দেখাও। আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাম সেদিনকে একটা পাথরের ভিতর থেকে উট বের করছে, শক্ত একটা পাথর। এই পাথরের ভিতর থেকে একটা উট বের হলো, যে উট দুধ দিতে পারে। সকলেই সেখান থেকে দুধ খাওয়া শুরু করলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ বের করে করে ওদেরকে খাওয়ায়। এমন করে করে এলাকার লোকগুলি দুধ খায়। সব মানুষগুলো আশ্চর্য হয়ে গেল, এটা কেমন? পাথরের ভিতর থেকে উট বের হয়েছে আর ইটের দুধ গুলি ওরা খায়, কত সুন্দর করে খায়, আনন্দ করে। কিন্তু মানুষের আল্লাহর নিয়ামতের প্রতি মানুষের শুকরিয়া নাই। যেমন করে মান্না সালওয়া মুসা আলাইহিস সালামের উম্মতকে আল্লাহ তাআলা দিতেন, এই মান্না সালওয়া ওদের ভালো লাগলো না। ওরা বলল আমরা চাষবাস করে আবাদ করে খাবো, আল্লাহর নিয়ামতের সহ্য হয় না। এমন করে সালেহ আলাইহিস সালাম যে উট বের করেছে, উটের দুধ ওরা খাবে, এটা সহ্য হলো না। ওই এলাকার মধ্যে একজন বেশ্যা মহিলা ছিল। ওই মহিলা সালেহ আলাইহিস সালামকে দেখতে পারতেন না। আল্লাহর নবীর সাথে চরম দুশমনি ছিল, চরম শত্রুতা ছিল। ওই বেশ্যা মহিলার কাছে কিছু দুষ্ট যুবক যাইতো,
বিশেষ করে দুজন দুষ্ট মানুষের কাছে যাইতো। ওই মহিলা বলল, সালেহ আলাইহিস সালামের যে উট বের করেছে পাহাড় থেকে, পাথরের ভিতর থেকে যে উটটা বের হয়েছে, এই উটকে যদি তোমরা মেরে ফেলতে পারো তাহলে তোমাদের অনেক অনেক পুরস্কার দেওয়া হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর যে নিয়ামত, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে নিয়ামত ওদেরকে দিয়েছে, উট বেঁধেছে, এখন উটের দুধ খাবে ওরা, এটা সহ্য হচ্ছে না। শয়তান ধোঁকা দিয়েছে বেশ্যা মহিলাকে। সে তার কাছে যে যুবকরা যাতে, এই যুবকদেরকে লেলিয়ে দিল, যেমন করে হোক এই উটটাকে হত্যা করতে হবে। এখন এই দুইজন যুবক চিন্তা করলো, উট তো আল্লাহ পাকের নিয়ামত, এটাকে মারতে হলে তো অনেকগুলি লোকের দরকার। ওরা লোক ঠিক করছে, লোক ঠিক করে যে কোনো কায়দায় যখন ওই পাহাড় থেকে ওই উট বের হয়েছে, চক্রান্ত করে ঘিরে উটটা করে হত্যা করছে, মেরে ফেলছে। জয় বলো নাউজুবিল্লাহ। আল্লাহর নিয়ামত ওরা দুধ খাবে, ভক্ষণ করবে, কিন্তু সহ্য হলো না। কুকুরের পিঠে ঘি সহ্য হয় না, যেমন কথা। এই উটটাকে ওরা ষড়যন্ত্র করে, এই দুষ্ট লোকের বেশ্যা মহিলার কথা শুনে চক্রান্ত করে ওটাকে ওরা হত্যা করলো, মেরে ফেলল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পাইলেন আল্লাহর কুদরত, আল্লাহর নিয়ামত, যে উটের দুধ খায় এলাকার মানুষ। এই উটটাকে ওরা ষড়যন্ত্র করে কয়েকজন মিলে উটটাকে মেরে ফেলেছে, হত্যা করেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা উটকে হত্যা করেছো তাড়াতাড়ি তারা আমার কাছে স্বীকার করো, তওবা করো, না হলে আমি ঠিকই টের পাবো, আমার আল্লাহ ঠিকই আমাকে জানায়া দিবে কারা কারা উটকে হত্যা করেছে। জোরে বলুন ঠিক কিনা। তোমরা স্বেচ্ছায় তোমাদের নামটা বলে দাও, না হলে আল্লাহ আমাকে জানিয়ে দিলে তোমাদের শাস্তি কঠিন হবে। এখন আমার কাছে এসে তওবা করা স্বীকার করো, আল্লাহ তাআলা তোমাদের মাফ করে দিতে পারে। আর আল্লাহ যদি নাম বলে দেয় তাহলে তোমরা যারা হত্যা করেছো একটাও বাঁচতে পারবে না। জোরে বলুন ঠিক কিনা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কারা হত্যা করেছো, মেরেছো, আল্লাহর নিয়ামত কি, আল্লাহর কুদরত কি, তাড়াতাড়ি আমার কাছে স্বীকার করো, নামটা বলে দাও, না হলে আহকামুল হাকিম, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জানায়া দেয় তাহলে তোমাদের কঠিন থেকে কঠিন শাস্তি হবে, তোমাদের সকলের প্রতি বড় থেকে বড় আযাব আসতে পারে। জোরে বলেন ঠিক কিনা। তাড়াতাড়ি নাম বলে দাও, না হলে তোমরা কেউ বাঁচতে পারবে না, সকলের কঠিন থেকে কঠিন শাস্তি এসে যাবে। আর তোমরা যদি নাম না বলো আল্লাহ তাআলা ঠিকই আমাকে জানায়া দিবে। এখন যেই দুষ্টরা এই উটকে হত্যা করেছে, চিন্তা করলো আমরা তো স্বেচ্ছায় যদি ধরা দিই তাও বিপদ, আবার যদি আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দেয় তাও আমাদের কঠিন বিপদ। জোরে বল ঠিক। এখন পড়ে গেছে বিপদ, যে আমরা যদি এখন স্বীকার করি আমরা হত্যা করছি, তাহলে তো আল্লাহর নবী আমাদের বিচার করবে। আবার যদি আল্লাহ জানিয়ে দেয় তাও তো আমাদের কঠিন বিচার হবে। এখন কি করা যায়? এই দুষ্টরা চলে গেল এই বেশ্যা মহিলার কাছে। সব দুষ্টগুলি এক জায়গায়, এখন তার এক জায়গায় বসে ষড়যন্ত্র করে আর চিন্তা করে আমরা বাঁচার রাস্তা বের করতে হবে। কেমনে বাঁচা যায়, কি করলে আমরা বাঁচতে পারবো, কি করলে আমরা বাঁচতে পারবো। শেষ পর্যন্ত তারা বহু রকম সিদ্ধান্ত নেওয়ার পরে একটাই সিদ্ধান্ত তারা গ্রহণ করেছে, সেটা হলো যে আমাদের বিচার করবে সেই বিচারক কি দুনিয়া থেকে বিদায় করতে হবে। অর্থাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিচার করবে, সেই সলে কি আমরা দুনিয়ায় রাখবো না। জোরে বলুন ঠিক কিনা। ওরা মনে করলো যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিচার করবে, ও কি আমরা রাখবো না, দুনিয়া থেকে বিদায় করে দিব। শেষ পর্যন্ত ওরা আল্লাহর নবীকে মারার ষড়যন্ত্র করে 9 জন লোক এক পাহাড়ের উপরে লুকায় ছিল, যে আল্লাহর নবী ইবাদত করতে যাবে, আমরা বের হয়ে ওদেরকে হত্যা করব। কিন্তু মারতে কি পারছে? জোরে বলেন পারছে? আরো জোরে বলেন পারছে? পারে না। বরং এই 9 জন যে আল্লাহর নবীকে মারতে গেছে, আল্লাহ তাআলা ওদেরকে গায়েব থেকে অর্থাৎ ফেরেশতা দিয়ে একটা একটা ধরে সবগুলোকে শেষ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাহায্য আছে না নাই? জোরে বলেন আছে না নাই?
আরো ধরবেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন তানসুরুল্লাহা ইয়ানসুরুকুম, তোমরা আমার দ্বীনের সাহায্য করবা, আমি রব্বুল আলামিন তোমাদেরকে বিভিন্ন প্রকারে সাহায্য করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন করে আল্লাহ রাব্বুল আলামিন যেমন করে যুগে যুগে পয়গম্বরদেরকে সাহায্য করেছেন, যেমন করে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে সাহায্য করেছেন, যেমন করে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাদেরকে সাহায্য করেছেন, যেমন করে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সাহায্য করেছেন, এমন করে এই জামানায়ও আল্লাহ রাব্বুল আলামিন আফগানে সাহায্য করে দেখেছেন, সিরিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করে দেখেছেন, বদরে সাহায্য করে দেখেছেন, এমন করে ভারতবর্ষ গোটা পৃথিবীতে যুগে যুগে সময় সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডাইরেক্ট সাহায্য করে করে দেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করেন, যখনই বিপদে পড়বেন তখনই আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। বাদান নবী সরকারে আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি একবার দুবার নয় বহুবার হত্যা করার ষড়যন্ত্র করেছি, সব ষড়যন্ত্রগুলিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ধূলিসাৎ করে দিয়েছেন। জোরে বলুন ঠিক কি না? যতবারই মারবার ষড়যন্ত্র করেছে ততবারই আল্লাহ তাবারক ওয়া তাআলা ধূলিসাৎ করে দিয়েছেন। বাদানরা একজন কাফেরের বাচ্চা আল্লাহর নবীর মুখে থুতু নিক্ষেপ করেছে। থুতু নিক্ষেপ করলেন আল্লাহর নবী, ওকে প্রতিশোধ দিলেন না, মারলেন না, ধরলেন না। যদি নবীজি ইচ্ছা করতেন এমন যুবককে তুলে কাফার দিয়ে মেরে ফেলতে পারতেন। জোরে বলুন ঠিক কি না? আপনারা শুনেছেন না আবু জেহেল সেই জামানায় সব থেকে বড় কুস্তিগিরকে ভাড়া করছিল। বড় কুস্তিগির সারা পৃথিবীর মধ্যে ওয়ার্ল্ডের মধ্যে নাম করা শক্তিশালী, যিনি কুস্তি খেলে ফার্স্ট হইতেন, এমন কুস্তিগিরকে ভাড়া করেছে। আল্লাহর নবীর সঙ্গে কুস্তি করে আল্লাহর নবীকে পরাজিত করে আল্লাহর নবীকে হত্যা করবে, শেষ করবে। আল্লাহর নবী যে দেখেন বিশাল এক কুস্তিগির, বিশাল এক পালোয়ান গায়ে তেল তেল রেখে নবীজির সামনে লাফালাফি করছে, আল্লাহর নবীকে ধরে হত্যা করবে। আল্লাহর নবী বললেন তুমি আমাকে আগে ধরো। ও বলে না না না, তোমাকে আবার কি ধরো, তুমি এক সেকেন্ড আমার সামনে টিকতে পারবা না। ও মনে করেছে, কুস্তিগির মনে করেছে আমার সামনে এক সেকেন্ড টিকতে পারবে না মুহাম্মদ। আল্লাহর নবী বললেন আমি তোমাকে আগে ধরবো না, তুমি আমাকে ধরো। আল্লাহর নবী আরো কুস্তিগির হাসে বলে আমাকে আগে ধরো। ও বলে না তুমি আমাকে ধরো। ওই কুস্তিগির নবীজিকে মনে করছে তুলি একটা ছাড় দিব, কিন্তু আল্লাহর নবীকে ধরে এত চেষ্টা করে তোলার ক্ষমতা একবারের জন্য হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহর নবী এবার ধরলেন, ধরার সাথে সাথে উঁচু করে মাথা পর্যন্ত নিচে ফেলে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর শরীরে এত শক্তি ছিল, এত ক্ষমতা ছিল। এরপরে যুবক আল্লাহর নবীর মুখে থুতু নিক্ষেপ করেছে, আল্লাহর নবী কিছু বললেন না। ওই যুবক চলে গেল বাবা মায়ের কাছে, হাসতেছে, আনন্দ করছে। বাবাকে ডেকে বলল আব্বা আমি একটা বড় কাজ করেছি। বলে কি বড় কাজ করেছো? বলে নবী মুহাম্মদের মুখে আমি থুতু নিক্ষেপ করেছি। বাবা জিজ্ঞেস করে যখন তুমি বিশ্ব নবীর মুখে থুতু নিক্ষেপ করলা আল্লাহর নবী কিছু বলেছে নাকি? ওই কাফের বাচ্চা যুবক শুধু বলল নবীর মুখে থুতু নিক্ষেপ করলাম, আর মুহাম্মদ শুধু বলল তোকে বাগে খাবি। কিছু বলে বলছে বাগে খাবে। বলেন বক্তা চলে আসছে, এই যুবক এই কাফের বাচ্চা বাগে খাবে বলেছে। পৃথিবীর আর কোন শক্তি ছিল না বাঁচাতেও পারে নাই, ঠিকই বাগে খেয়ে ফেলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবীদের সাথে মুমিনদের সাথে সাহায্য আছে কার? জোরে বলেন কার? আল্লাহ আছে না নাই? মুমিনদের কোনো ভয় আছে? মুমিন কাউকে কি ভয় করবে? কাফের, বেঈমান, দুশমন, বাতিল, গাজাখোর, মদখোর, নাস্তিক, মুরতাদ কাউকে মুমিন ভয় করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যে কথাগুলি টুটাফাটা বলেছি, আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে আমার তৌফিক দান করুন। আমাদের কাঙ্ক্ষিত মেহমান চলে এসেছে, যার কথা আমরা বারবার শুনি, আমাদের সকলের হৃদয়ের মনি
বারবার তিনি এসে থাকেন, তার কথাগুলি শেষ পর্যন্ত মোনাজাত পর্যন্ত শ্রবণ করার পর আমাদের সকলকে তৌফিক দান করে সকলের আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হুজুরকে অসংখ্য ধন্যবাদ। হুজুর কোরআন ও হাদিস সম্পর্কে মূল্যবান নসিহত করার জন্য। এখন আমাদের সামনে কোরআন ও হাদিস থেকে মূল্যবান নসিহত পেশ করবেন আমাদের সকলের সুপরিচিত মুখ হযরতুল আল্লাহ হযরত হাফেজ মাওলানা মুফতি আলী আকবর সাহেব। হযরত হাফেজ মাওলানা মুফতি আলী আকবর সাহেব, আমি হযরতকে কোরআন ও হাদিস থেকে সুপদেশ দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি।